আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে মনটা অনেক ভালো যে গতকালকেও মার্কেট পজিটিভ ছিল, আজকেও পজিটিভ। সবচেয়ে বড় ব্যাপার হলো টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর। আমি বরাবরই আপনাদেরকে বলে আসতেছি টেক্সটাইল সেক্টর দিকে নজর রাখেন, টেক্সটাইল সেক্টর অনেক ভালো করবে। আমি অনেক সময় বলছি টেক্সটাইল ফ্লাইং, টেক্সটাইল কি মানে টেক্সটাইল নিয়ে অনেক কথা বলছি। টেক্সটাইল আবার উড়বে, টেক্সটাইল বুম হবে, এই সমস্ত কথা বলতাম। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা বলছি, ফার্মাসিউটিক্যাল সেক্টরের কথা বলছি, মিউচুয়াল ফান্ডের কথাও বলতেছি ইদানিং, যে মিউচুয়াল ফান্ড সামনে বড় ধরনের কিছু একটা আমাদের গেইন দেবে। সো আমরা এদিকে থাকবো। চলেন আমরা একটু তাহলে ইন্ডেক্সটার অবস্থা দেখে আসি। দেখেন আমাদের কি আছে, যে 372 কোটি দশমিক 7 কোটি টাকা টার্ন ওভার হয়েছে, 232টা অ্যাডভান্স ছিল, 88টা মাত্র ডিক্লাইন ছিল। তার মানে আমাদের ভলিউম বাড়ছে। এই হলো আমাদের ইন্ডেক্সের চার্ট। আজকে 4717.17 পয়েন্টে ক্লোজ দিলেও আমাদের কিন্তু MA20 উপরেই ক্লোজ দিচ্ছে, যেটা একটা আমাদের একটা ভালো একটা পজিটিভ ইন্ডিকেশন দেয়। ঠিক আছে, তারপরে হলো আমাদের যেটা আমাদের সাপ্লাই জোন বা প্রফিট টেকিং জোন, যেটা বলছি, যেহেতু এইখান থেকে রিজেকশন পাইছিল, আমরা এদিন আমরা বলছিলাম এইরকম একটা শুটিং স্টার ক্যান্ডেল পাইলে সে একটু কারেকশনে আসবে, এবং এই লেভেল পর্যন্ত দেখাইছিলাম। যাই হোক, আপনাদের কিন্তু আমি টাইম টু টাইম ইনফরমেশন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ঝড়ে বকমরে হিয়ালের কেরামতি পারে, তাই না? ঠিক আছে ভাই, তারপরে যে আমি আপনাদের পাশে থেকে একটা অনুমান নির্ভর অনুমান করে দিচ্ছি আমাদের চার্ট প্যাটার্ন অনুযায়ী, এইটা কয়জনে দেয়? ঠিক আছে, তো এইগুলি আপনাদেরকে ক্রেডিট নেওয়ার কিছু নাই, ক্রেডিট নিচ্ছি না, জাস্ট আপনাদেরকে সহযোগিতা করা, আপনাদেরকে ইনফর্ম করা যে আমি বলছি দেখে প্রাইস বেড়ে গেছে, আমি বলছি দেখে প্রাইস কারেকশনে আসছে, এইরকম ব্যাপারটা না। ব্যাপারটা হলো আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি তারা একটা সম্ভাব্য প্রেডিকশন করতে পারি, ব্যাক টেস্ট করে করে দেখি যে হ্যাঁ আমাদের এই ব্যাপারগুলি অনেকটা কাজে আসে। সবসময় কাজে আসবে এরকম না। যাই হোক, আমরা কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি, ভলিউম বাড়তেছে। আমাদের যদি 4860 এইটা পার করতে পারে তাহলে আমরা মোটামুটি ধরতে পারবো যে বাজারটা একটা আপ ট্রেন্ডে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে প্ল্যান সাজাবো। ইতিমধ্যে আমরা অনেক শেয়ার নিয়ে কথা বলছি, অনেক শেয়ার নিয়ে আমরা ভালো ইয়েতে লাস্ট আমরা কথা বললাম। ও তার আগে আমি বলে নেই, আজকে টেক্সটাইল সেক্টর নিয়ে আমরা বলবো, অল টেক্স নিয়ে বলবো, ড্রাগন সুইটার নিয়ে কথা বলবো, তারপরে আমরা কথা বলবো ডেল্টা স্পিন নিয়ে, তারপরে আমরা প্রাইম টেক্স নিয়ে কথা বলবো, নিউ লাইন নিয়ে কথা বলবো। তো শুরু করার আগে আমি বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস বা আলোচনা কখনো আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমরা কয়েকদিন আগে 15 তারিখে মনে হয় আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কথা বলছিলাম যে আপনাদের এই 54 টাকা থেকে এই 59 টাকা এই লেভেলে যত পারেন আনোয়ার গ্যালভানাইজিং কিনে নেবেন। আশা করি আমরা এই ক্যান্ডেলে এই যে 16 তারিখে আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম, তাহলে 16 জুন অ্যানালাইসিস দিয়েছি, তারপরে 1 2 3 4 5টা দিন আপনাদেরকে প্রচুর সুযোগ দিচ্ছে। আপনারা আশা করি আপনারা এই আনোয়ার গ্যালভানাইজিং কিনে হোল্ডিং করছেন। দেখেন আমাদের কিন্তু অ্যানালাইসিস অনেকভাবে করা থাকে। এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা কি প্যাটার্ন বলেন আপনারা? ট্রায়াঙ্গেল প্যাটার্নে যদি বলি, এইটার যে কারেকশন, এই কারেকশন অনুযায়ী সে কিন্তু এই জায়গায় কারেকশন শেষ করে আর একটু নিচে নামছে, এখন তার উপরে ওঠার ব্যাপার। তাহলে উপরে উঠবে, কতটুকু উঠবে? এই লেভেলটাতে উঠবে, এই লেভেলটা পার করলে এই লেভেলটাতে উঠবে, এই লেভেল পার করলে আমাদের এই লেভেল পর্যন্ত উঠবে। তার মানে 118 টাকা পর্যন্ত আমি এখন এটার দেখি, তারপরে আরও যাবে, কারণ এটার ফান্ডামেন্টাল অনেক কিছু ভালো। আমরা কিন্তু 16 তারিখে যে ভিডিওটা দিচ্ছিলাম ওই ভিডিওতে ডিটেলস আপনারা পাবেন, সেই ভিডিওটা আপনারা দেখবেন, দেখে আসবেন। আসেন আমরা আমাদের মূল আলোচনায় যাই। আমরা অল টেক্স শেয়ারটা নিয়ে কথা বলি। অল টেক্স নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাইছি, ভিডিও দিছি, সেই হিসাবে অল টেক্সটা
এতটাই যে নিচে আছে। এখন আজকে অলটেক্স শেয়ারটা কিন্তু হোল্ড দিছিল। আরেকটা বিষয় আমরা দেখে আসি, যে আমরা যে বলতেছি টেক্সটাইল সেক্টর যে অনেক কিছু করবে, টেক্সটাইল সেক্টর উঠবে, টেক্সটাইল সেক্টর প্রায় প্রতিদিনই টপ 10-এ থাকে, মানে টপ সেক্টর থাকে। দেখেন আজকে যদি আমরা চিন্তা করি, আইবিবি ফার্মাসিউটিক্যাল সেক্টর, ঠিক আছে, ওয়াইপিএল ইঞ্জিনিয়ারিং সেক্টর, সাবকো স্পিনিং টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল সেক্টর, মাঝখানে একটা সিরামিক সেক্টর ঢুকে গেছে, আনোয়ার গ্যালভানাইজিং ইঞ্জিনিয়ারিং সেক্টর, তারপরে কেপিপিএল, এটা একটা পেপার সেক্টর। হ্যাঁ, এই কেপিপিএল এর দিকেও আপনারা সুদৃষ্টি রাখবেন। কেপিপিএল যে কোনো সময় একটা বুম হয়ে যেতে পারে, সেই জন্য কেপিপিএলটা আপনারা খেয়াল রাখবেন। তারপরে এই দেখেন নিউ লাইন, এই আজিজ পাইপ, ঠিক আছে, দেখেন তুংহাই, তারপরে আর কি আছে, মানে এসিএফএল, এই যে শ্যাম্পুর সুগার, এটা অবশ্য ফুড অ্যান্ড অ্যালায়েন্স, এই যে ডেল্টা স্পিন। সো টেক্সটাইল নিয়ে আমাদের অনেক পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা, ডে বাই ডে। আমরা যে রহিম টেক্সটাইল নিয়েও ভিডিও বানাইছি, ঠিক আছে, রহিম টেক্সটাইল লোপেট শেয়ার খেয়াল রাখবেন। তাহলে আমরা দেখতে পারি, আমরা এই জোনটাতে আমরা যত পারি শেয়ার কিনে নিব। আমরা এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে আমরা মাদার ক্যান্ডেল ধরব, ঠিক আছে, এইটা আমার মাদার ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলের ভিতরে যতক্ষণ প্রাইস থাকে 8 টাকা 50 থেকে 9 টাকা 70, এর ভিতরে যত পারেন আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে, আজকে 500 পিস, পরের দিন 200 পিস, পরের দিন 1000 পিস, এভাবে করে করে আপনারা কিনবেন। এই যে সাপ্লাই জোনটা আমি লিখছি, এই সাপ্লাই জোনটা আমরা উঠিয়ে দিতে পারি, ঠিক আছে, উঠিয়ে দিয়ে আমরা এই জোনটাকে একটু আমরা বড় করতে পারি। এই জোনটা হলো আমাদের প্রফিট টেকিং জোন, ঠিক আছে। এই প্রফিট টেকিং জোন কত, 15 টাকার আশেপাশে, কত 14 থেকে 15.5 টাকা, এইটা হবে আমাদের প্রফিট টেকিং জোন। এইটা ধরে আপনারা আগাবে। তারপরে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে সাপ্লাই ব্লকটা আছে, সেই ব্লকটা হলো এইটা 19 টাকা, 18 থেকে 19 টাকা। এইটুক পর্যন্ত পারফর্ম করার যোগ্যতা এই অলটেক্সের আছে। তাই আপনারা যারা এখনও এন্ট্রি নেন নাই, আস্তে আস্তে এন্ট্রি নেওয়া শুরু করেন। কত থেকে, 8.5 থেকে 8 টাকা থেকে 9 টাকা 70 পর্যন্ত। চলেন আমরা দ্বিতীয় স্টকে যাই। দ্বিতীয় স্টকটি হলো আমাদের ড্রাগন সুইটার। ড্রাগন সুইটার দেখেন, আজকেও ড্রাগন সুইটার অনেক ভালো করছিল। আমরা ড্রাগন সুইটার নিয়েও আগে ভিডিও বানাইছি, ওগুলি খুব ছিল না, মানে ভালো কাজ করে না। তারপরে এই যে ড্রাগন সুইটার একটা অ্যাকুমুলেশন ফেজ আমি ড্র করে রাখছি, এই অ্যাকুমুলেশন ফেজটাকে আপনারা প্রাধান্য দেবেন। এই অ্যাকুমুলেশন ফেজে আপনারা ড্রাগন সুইটার কালেক্ট করবেন। কত, 8 টাকা 40 থেকে 9 টাকা 30, এর ভিতরে যত পারেন আস্তে আস্তে কালেকশন করেন। যখন এই জায়গা থেকে বেরিয়ে যাবে, এইখানে 9 টাকা 90 থেকে 10 টাকা 20 একটু শেয়ার পেতে পারে, ব্যাক পেতে পারে, বাট ফাইনালি কিন্তু শেয়ারটা আমাদের 12 টাকা থেকে 15 টাকা এই লেভেল পর্যন্ত শেয়ারটা যাওয়ার যোগ্যতা রাখে। 13 টাকা, ঠিক আছে, এই 13 টাকা পর্যন্ত আমরা ড্রাগন সুইটারকে আমরা দেখতে পাবো, এবং সেটা খুব বেশি দিন নাই, অনেক তাড়াতাড়ি আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তারপরে আমরা আসি ডেল্টা স্পিন। ডেল্টা স্পিন নিয়েও কিন্তু আপনাদের সাথে আমি কয়েকবার কথা বলছি। ডেল্টা স্পিন দেখেন কোথায় আছে, একবারে লো জোনে আছে। তাহলে ডেল্টা স্পিনকেও আমরা একটা অ্যাকুমুলেশন ফেজ আমরা, বা মানে আমাদের কেনার জায়গাটা আমরা ধরে দিই। আমরা এই 5 টাকা 20 থেকে শুরু করে আমরা 5 টাকা 80 পর্যন্ত এই জোনটাতে আমরা আস্তে 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 বাই করতে থাকবো। যত পারি অল্প 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 করে আমরা বাই করতে থাকবো। তাহলে দেখবো আমরা পরবর্তীতে শেয়ারটা আমাদের টার্গেট থাকবে 8 টাকা লেভেল পর্যন্ত। এই লেভেল পর্যন্ত আমরা টার্গেট নিয়ে আমরা শেয়ারটা বাই করব। একটু আমরা জোনটা ড্র করে দেই, ঠিক আছে। এই জোনটা আমাদের প্রফিট টেকিং জোন হবে।
কত 60.70 থেকে 8.20 এই জোনটা আমরা প্রফিট টেকিং জোন হিসেবে চিহ্নিত করলাম। দেখেন ভলিউম কিন্তু ড্রাই, ঠিক আছে, সব যেগুলি আমরা দেখাচ্ছি সেগুলি সবই ভলিউম ড্রাই আছে, সবই ভালো পজিশন আছে। প্রাইম টেক্স শেয়ারটা দেখেন প্রতিদিন সে এরকম করতেছে, তার মানে কোনো একদিন হঠাৎ এই যে কত 1 2 3 4 দিন ধরে ভালো ভলিউম পাচ্ছে, তার মানে এই প্রাইম টেক্স শেয়ারটা যে কোনো দিন হোল্ডেড দিয়ে দেবে। তাই এই প্রাইম টেক্স শেয়ারটা আপনারা এই জোনে যতটুকু পারেন আস্তে আস্তে কালেকশন করেন। এই জোনটা কত 10.40 থেকে 12.60, তার মানে এই নিচে তো শেয়ারটা আসবে না, 10.40 আসার সম্ভাবনা খুবই নগণ্য। তার মানে আমি জোনটাকে কমায় দিলাম 11.20 থেকে 12.60 এই জোনে। যেহেতু বর্তমান প্রাইস আছে 11.90, তার মানে আগামীকালকে যদি শেয়ারটা আপনি 11.50 পান আপনি কিছু নেন, 11.40 পান কিছু নেন, 11.20 কিছু নেন, প্রয়োজনে যদি নিচেও আসে তখন আরও বেশি করে নেন। প্রাইম টেক্স শেয়ারটাও সামনে প্রচুর বাড়লো করবে, যদিও জেড ক্যাটাগরি শেয়ার, এখন জেড ক্যাটাগরি এ বি ক্যাটাগরি এইগুলি দেখার কোনো দরকার নেই, প্রাইম টেক্স মেবি জেড ক্যাটাগরি। যাই হোক, শেয়ারটা আমরা আমাদের প্রফিট টেকিং জোনটা আমরা চিন্তা করব এই লেভেলে 17 টাকা লেভেলে, ঠিক আছে। এই 16.5 থেকে 17 টাকার আগে আমরা এই প্রাইম টেক্স থেকে প্রফিট টেক করব না। তারপরে সর্বশেষ আমরা নিউ লাইন নিয়ে কথা বলি। নিউ লাইন নিয়ে আমরা একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, বলছিলাম 6.40 নিচে আসলে শেয়ারটা সেল করে দিতে। আমাদের 6.40 নিচে অলরেডি চলে আসছিল, 5.90 গত দিনে ক্লোজ দিচ্ছে। যারা সেল করে দিচ্ছেন তারা তো দিচ্ছেন, আর যারা সেল করেন নাই তারা অপেক্ষা করেন, শেয়ারটা আর কমার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আমরা যারা এখনও কিনে নাই তারা শেয়ারটা এই লেভেলে আমরা শেয়ারটা কিনব। লেভেলটা কত? লেভেলটা হলো 5.80 থেকে 6.40 এই লেভেলে আজকে শেয়ারটা কিন্তু হোল্ডেড দিচ্ছিল, দেখেন হোল্ডেড দিচ্ছিল, পাশাপাশি ভলিউমও ভালো পাইছে, তার মানে শেয়ারগুলি ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে আমরা স্টপ লস আমরা কোথায় ধরবো? আমরা 6 টাকায় আমরা স্টপ লস ধরবো। কিন্তু আমি মনে করি 6 টাকার শেয়ারটা আসার সুযোগ একেবারেই কম। তারপরে তো বলা যায় না, বাজার বলে কথা, বাজারে কোনো কিছুই 100% না। তবে আমরা বলছিলাম 6.80 উপরে ক্লোজ দিলে শেয়ার কিনতে, কিন্তু আমরা যদি দেখি 6.80 উপরে কিন্তু তারপরে আমাদের ক্লোজ দেয় না। তার মানে আমার অ্যানালাইসিস অনুযায়ী আপনারা এই 6.80 উপরে পান নাই, কিনতেই পারেন নাই, ঠিক আছে। আর যেহেতু কিনতে পারেন না, এই স্টপ লসের কথা আর বলে কিছু না, নতুন করে অ্যানালাইসিস হলো আমরা এই রেঞ্জটাতে কিনবো শেয়ার কত টাকা? 6 টাকা 5 টাকা, সরি আমরা তো ভুল লিখছি না, এই যে 6 টাকা লিখছি, 6 টাকাটা তো আমরা ভুল লিখছি। আমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেল, মানে 5.80, $5.80 বা আপনারা 5.60, এই 5.60 ধরে স্টপ লস ধরে আপনারা এই জোনে 5.80 থেকে 6.40 পর্যন্ত আপনারা ইয়ে করবেন। আর এই 6.40টা যদি আগামীকালকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে এইটাই হলো আমাদের প্রকৃত এন্ট্রি জোন, ঠিক আছে। তার মানে আগামীকালকে যদি 6.40 উপরে ক্লোজিং নিশ্চিত করে তাহলে আর আমাদের নিচের দিকে না তাকিয়ে আমরা শেয়ার বাই করে নেব। আর আমাদের হলো এই যে এটা হলো আমাদের অ্যাকচুয়াল 60.50 উপরে যতক্ষণ পর্যন্ত শেয়ারটা না যাবে তখন এটা আপ ট্রেন্ড হচ্ছে এটা বলা যাবে না। এবং যদি এই 60.50 উপরে পারফর্ম করে শেয়ারটা কিন্তু অনেক ভালো করবে। তাহলে আমরা প্রফিট টেকিং জোন হিসাবে আমরা ধরবো কোনটা? প্রাইমারি প্রফিট টেকিং জোন হিসাবে আমরা এই জোনটাকে আমরা দেব, এইটা
কত টাকা 12 টাকা থেকে 12 টাকা 80 মানে 13 টাকা 12 টাকা থেকে 13 টাকা এই জোনটাকে আমরা মার্ক করে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। তার মানে আমরা যদি 5 টাকা 6 টাকা 20 পয়সায় কিনে 12 টাকা 80 পয়সা 13 টাকা পর্যন্ত কিনতে পারি, তার মানে মানি ডাবল আইটেম। তো আমি যেই শেয়ারগুলি আজকে দেখাইলাম সবগুলি আপনাদের মানি ডাবল আইটেম হবে ইনশাল্লাহ, তবে বাই সেলের মধ্যে থাকবেন। আর বাজারে কোনো কিছুই 100% বলা যায় না, সেই জন্য আপনারা স্টপ লস মাথায় রেখে কাজ করবেন, স্টপ লস মাথায় রেখে আপনারা বাই করবেন। দেখেন এখানে ট্রেন্ড লাইন যদি আমরা ড্র করি তাহলে দেখব আজকে ট্রেন্ড লাইনটা কিন্তু মোটামুটিভাবে ব্রেকআউট আমাদের দিয়ে ফেলছে, ঠিক আছে। তার মানে ট্রেন্ড লাইন ব্রেকআউট দেওয়া মানে তো শেয়ার একটা ভালো কিছু করা। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।